ফার্মের গরু, ছাগল, হাঁস, মুরগি যে যাই ফার্মিংই করেন না কেন, ফার্মের প্রাণীগুলো যদি সুস্থ সবল থাকে, যে কোনো ফার্মের মালিক পক্ষ সুস্থ এবং সুন্দর থাকে। সে হতে পারে যে আপনার গরুর খামার, ছাগলের, হাঁস, মুরগি, গারল ইত্যাদি। তো আমরা দেখেছি যে গ্রামগঞ্জে আশেপাশে খুবই রোগ ব্যাধি ছড়াচ্ছে এবং খুরা রোগ হচ্ছে। তো আমরা সেই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াইতে আমাদের গোয়ালঘর পরিষ্কার করছি এবং জীবাণুনাশক দিয়ে আমরা ঘরের জীবাণু দূর করার চেষ্টা করছি। আপনারাও চাইলে আপনাদের গোয়ালঘর এভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন এবং বিভিন্ন মাধ্যম দিয়ে আপনারা আপনাদের গোয়ালঘর পরিষ্কার করতে পারেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি কি দ্বারা গোয়ালঘর ধুচ্ছেন? আসলে আমি ব্লিচিং পাউডার দিচ্ছি। ব্লিচিং পাউডার দেওয়ার পরে পটাশের পানি এবং সোহাগা দিয়ে গরুর পা এবং মুখ ধৌত করে দিব। আর এর কারণ খুরা রোগে যেভাবে গবাদি পশু আক্রমণ হচ্ছে, এর থেকে রেহাই পাওয়ার লক্ষ্যে আমি আজ আমার গোয়ালঘরের ব্লিচিং পাউডার দিয়ে, সোহাগা দিয়ে, পটাশের পানি দ্বারা আমি গোয়ালঘর ধৌত করব এবং গরুর পায়ে এবং মুখে এগুলো দিব, যাতে আমাদের গোয়ালঘরে এমন রোগ যেন প্রবেশ না করতে পারে। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই কতটুক পানির মধ্যে কতটুক পরিমাণ ব্লিচিং পাউডার দিব বা সোহাগা দিব বা পটাশের পানি দিব। আসলে 1 লিটার পানিতে আপনি 400 গ্রাম থেকে 500 গ্রাম আপনি ব্লিচিং পাউডার দিয়ে আপনার গরুর পা ধুয়ে দিতে পারেন এবং গোয়ালঘর ধুয়ে দিতে পারেন সাথে। আর সোহাগা এবং পটাশের পানি দ্বারা গরুর মুখ ধুয়ে দিবেন, যাতে যদি কোনো সম্ভাবনা থাকে সেটা যেন নির্মূল হয়ে যায়। এটা কতদিন পর পর করবেন? আসলে গোয়ালঘর আমি নিয়মিত 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ পর পর আমি ব্লিচিং পাউডার দ্বারা ধৌত করি, যাতে কোনো রোগ ব্যাধি না আসে। আর যেহেতু এখন খুরা রোগের সিজন চলছে, সিজনই বলবো, কারণ গ্রামগঞ্জে আশেপাশে পাড়া মহল্লায় এমন কোনো গোয়ালঘরে বা বাড়িতে নাই যেখানে গরুর খুরা রোগ হয়নি। এই কারণে পটাশ এবং সোহাগা দিয়ে গরুর মুখ ধুয়ে দিব।